27 জুলাই 2026 থেকে শনি মহারাজ 138 দিনের জন্য বক্রী অবস্থায় থাকবে। এই 138 দিনের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন। কোন কোন দিক থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের হারানো সাম্রাজ্য ফিরে আসবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রতি বছর শনি বক্রী হয়। 2026 সালে 27 জুলাই থেকে শনি বক্রী হবে। বক্রী হয়ে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দিবে। কোনো গ্রহ যখন বক্রী হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি অনেকটাই বেড়ে যায়। এমনকি যে কাজগুলি আপনি করব ভেবেছিলেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি, সেই কাজকে করার সুযোগ দিবে এই শনি মহারাজ। মেষ রাশির কর্মপতি এবং একাদশপতি শনি, আর এই শনি দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে অবস্থান করে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে রয়েছে। কিন্তু 138 দিনের জন্য শনি যেহেতু বক্রী অবস্থায় থাকবে, কাজেই শনির সাড়ে যে প্রকোপ তা কিন্তু অনেকটাই প্রশমিত হবে এই সময়, এবং কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দিবে। এমনিতেই মেষ রাশির জাতক এবং জাতিকেরা হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে থাকে। যেই সিদ্ধান্ত আপনার কম সময়ে বা বুদ্ধি দিয়ে হওয়ার কথা, তারা শারীরিক পরিশ্রম করে সেই কাজ সুসম্পন্ন করে। অর্থাৎ বুদ্ধি এখানে গৌণ ভূমিকা নেয় এবং শারীরিক যে ক্ষমতা তা হয়ে ওঠে মেষ রাশির জন্য মুখ্য। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, ইনকাম দিনের পর দিন কমে গেছে, সেই ইনকামের জায়গাটা 138 দিনের জন্য অনেকটাই রিকভারি করে দিবে শনি। পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যা ছিল, সেই সমস্যা অনেকাংশেই মিটে যাবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আপনি বিপর্যস্ত হয়েছেন, সেই শারীরিক সমস্যার সমাধান ঘটবে। মেষ রাশির যে সমস্ত ব্যক্তিরা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, কিছুটা হলেও এই 138 দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কিন্তু যারা বড় ঋণের মধ্যে জড়িয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা ঋণ মুক্তি কবচ ধারণ করুন। তাতে ঋণের যে বোঝা, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থাকেন, তবে এই 138 দিনের মধ্যে কোর্ট কেস আপনার ফেভারে এসে যাবে। এমনকি কোর্ট কেস থেকে আপনি বড় রিলিফ পেতে চলেছেন। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, শত্রুতা করেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, এই 138 দিনের মধ্যে শনি কিন্তু তাদেরকে অলরেডি দ্বন্দ্ব দেওয়া শুরু করে দিবে। এতদিন আপনারা পূর্ণাঙ্গভাবে ভাগ্যের সাপোর্ট পাননি। ভাগ্যের কারণে অনেক কাজ মাঝে গিয়ে অথবা শেষ পথে গিয়ে আটকে গিয়েছে, কিন্তু সেই সমস্ত আটকে যাওয়া কাজ পুনরায় শুরু করুন। আপনাদের আটকে থাকা কাজগুলি হয়ে যাবে। পুরো দায়িত্বের সাথে এই কথা জানাচ্ছি। মেষ রাশির যেহেতু কর্মপতি শনি, কাজেই কর্মের জায়গা
শনি সুপ্রশস্ত করবে। যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি দিবে। যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু আটকে আছে, তাদের প্রমোশন হয়ে যাবে। এই সময় নিজেকে তৈরি রাখুন। সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক চাকরির দারুণ একটা সুযোগ আসছে, সুযোগ হাতছাড়া করবেন না। কিন্তু কোনো কারণবশত যদি দেখেন চাকরির সুযোগ আসা সত্ত্বেও সেটিকে কাজে লাগাতে পারছেন না, তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে সঠিক রেমেডি ধারণ করে নেবেন। চাকরির জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছে, বিবাহ মাঝে গিয়ে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, তাদের ক্ষেত্রে জানাবো বিবাহের যে সমস্যা তা কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে। কিন্তু যদি দেখেন তা সত্ত্বেও বিবাহে বড় ধরনের সমস্যা আসছে, অবশ্যই জটক বিচার করিয়ে সঠিক রেমেডি ধারণ করে নেবেন। বিবাহের যে সমস্যা তা কিন্তু দূরীভূত হয়ে যাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, এমএনসি কোম্পানিতে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে চলেছে। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ যেমন আসবে, ঠিক তেমনি ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে। এই সময় ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণ অর্থ হঠাৎ করে আপনার হাতে এসে পৌঁছাবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন সেই জায়গাটাও কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তবে রাগ জেদ এই দুটো জায়গাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নচেত রাগের বশবর্তী হয়ে বা জেদের বশবর্তী হয়ে নিজের ক্ষতি নিজেই করে দিতে পারেন। এই জায়গাটা একটু হলেও সতর্ক থাকবেন। দ্বিতীয়, এই সময় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে কোনো গুরুত্বপূর্ণ বা দামি জিনিস দিবেন না। টাকাও ধার দিবেন না, টাকা কারো কাছ থেকে ধার নেবেনও না, নচেত সমস্যা কিন্তু বাড়বে। এই সময় আপনি যদি নিজের জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান, অশুভত্বের পরিমাণকে কমাতে চান, তবে নিয়মিতভাবে শনি মন্ত্র জপ করুন। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। এর পাশাপাশি নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আগে থেকে যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন, বুকিং করার সাথে সাথে কিন্তু ডেট পাবেন না। যারা একটু ধৈর্য সহকারে দেখাতে চাইছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।